৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন সোনামুড়া মহকুমার দারুল হুদা গার্লস একাডেমি। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় একাডেমির হলঘরে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য ও আসাম বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ও মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি স্বাধীন ভারতের বিভিন্ন তথ্যভিত্তিক ইতিহাস তুলে ধরেন। মাওলানা ফরিদ কম সময়ে দারুল হুদা গার্লস একাডেমির উন্নতি দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি। বর্তমান সময়ে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলে অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রবীণ আলিম মাওলানা আবু হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি বিশিষ্ট সমাজসেবী বিল্লাল মিয়া, আব্দুল মুমিন, মাওলানা অমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সোহেল হোসেন, মাওলানা রিয়াজউদ্দিন আল জলিলি সহ অনেকেই। অনুষ্ঠানে বিশ্ব তথা ভারতের শান্তি সমৃদ্ধির জন্য একাডেমি দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। পরে সকলের মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দারুল হুদা গার্লস একাডেমির কর্ণধার মাওলানা দেলোয়ার হোসেন। সোনামুড়া থেকে আমির হোসেনের রিপোর্ট, ভিশন 24। মাধ্যমে দিনের ফায়দা হবে তাদেরকে বিবাহ করেছেন। যে সময় প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ান যুবক প্রথম বিবাহ করেছেন এক বুড়া মহিলাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের এক বুড়া মহিলা। উনি তার নিজের খাহিশ পূর্ণ করার জন্য